আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অনেক গণমাধ্যমে দেখতেছি, বলতেছে কিংবা অনেক সাবেক ক্রিকেটাররা বলতেছে যে বাংলাদেশের যে জয়টা অস্ট্রেলিয়ার সাথে, সেটা অস্ট্রেলিয়ান অনেক সাবেকরা বলতেছে যে সেটা একটা সবচেয়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় অঘটন। আমি মনে করি যে সেটা কিন্তু অঘটন ছিল না। যদি অঘটন থাকতো তাহলে বাংলাদেশ এত বড় ব্যবধানে জিততে পারতো না। আর বাংলাদেশ কিভাবে ম্যাচটি জিতেছে সেটা যদি আপনারা দেখেন, প্রথম দিন থেকেই কিন্তু বাংলাদেশ এই শক্তিশালী অস্ট্রেলিয়ার উপর ডমিনেট করে গেছে। যদি অঘটন হতো তাহলে হয়তো কোনো একটি সেশনে বাংলাদেশ, একটা দুইটা সেশনে ভালো খেলে বাংলাদেশ হয়তো ম্যাচটি জিতে নিত। কিন্তু এই টেস্ট কিন্তু বাংলাদেশ প্রথম দিন থেকেই ডমিনেট করেছে। প্রথম দিন থেকেই বাংলাদেশ এই টেস্টে ডমিনেট করে গেছে এবং প্রথম সেশন থেকেই। এবং এই টেস্টে পুরো 11টি সেশন হয়েছে। 11টি সেশনের 11টি সেশনই বাংলাদেশ জয়লাভ করেছে। কোনো একটি সেশনেও কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করতে পারেনি। একটি সেশনে এরকম হয়েছিল যে অস্ট্রেলিয়া দ্রুত বাংলাদেশে 3টি উইকেট তুলে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ তারা দুজনে জুটি করে কিন্তু সেই সেশনটিও বাংলাদেশ নিজেদের করে নেয়। অস্ট্রেলিয়া এই সেশনে কিন্তু নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক এবং লিটন কুমার দাস এই 3টি উইকেট নিয়েছিল। তখন কিন্তু মনে হচ্ছিল যে হয়তো বাংলাদেশ লিডটা তারা বড় করতে পারবে না, কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ দুর্দান্ত একটি জুটি করে কিন্তু তারা কিন্তু সেই সেশনটিও নিজের করে নেয়। এখন 11টি সেশনে যদি কোনো একটি টিম জয়লাভ করে, সেটাকে কি আপনারা অঘটন বলবেন? সেটাকে কি করে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অঘটন বলে আমার সেটা জানা নেই। হয়তো তাদের জানা আছে। অস্ট্রেলিয়া হয়তো শক্তিশালী দেশ, বাংলাদেশের চাইতে অনেক শক্তিশালী দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু এই টেস্টে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে এবং সর্বোচ্চ ভালো খেলেই কিন্তু জয়লাভ করেছে। অস্ট্রেলিয়াও কিন্তু দুর্বল দল ছিল না। অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়ার যে সেরা টিমই ছিল। অস্ট্রেলিয়ার সেরা টিমের সাথে যখন বাংলাদেশ জয়লাভ করে, তখন সেটাকে অঘটন বলাটা আমার মনে হয় যে ভুল। হয়তো কোনো একটি দুটি সেশন জিতে বাংলাদেশ জয়লাভ করে ফেলতো, তাহলে সেটা অঘটন বলে যেত। পুরো 11টি সেশনের 11টি সেশন জয়লাভ করে যখন একটা টিম টেস্ট জয়লাভ করে, তখন তাকে অঘটন বলা যাবে না। অঘটন বলাটা অন্যায় হবে। সেটা টি-20 ম্যাচ হতো, ওয়ানডে ম্যাচ হতো, তখন সেটাকে হয়তো আমি অঘটন বললেও আমি কিছু মনে করতাম না যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ কোনো একটি টি-20 ম্যাচ জিতে ফেলেছে কিংবা কোনো একটি ওডিআই ম্যাচ জিতে ফেলেছে। তো এটা কিন্তু টেস্ট ম্যাচ ছিল এবং টেস্ট ম্যাচ খেলা হয় 4টি ইনিংসে। প্রতিটা দল দুটো করে ইনিংস খেলে। একটা ইনিংসে যদি অস্ট্রেলিয়া দল পিছিয়েও পড়ে, দ্বিতীয় ইনিংসে কিন্তু সেটার সুযোগ রয়েছে কামব্যাক করার। যে কোনো টিম, টেস্ট ক্রিকেটে যে কোনো টিমের এক ইনিংস পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে সেটা সুযোগ থাকে কামব্যাক করার। তো দুটি ইনিংসে যখন ব্যর্থ হয় তখন সেটাকে ব্যর্থতাই বলতে হবে। সেটাকে বাংলাদেশ ডমিনেট করেছে বলেই কিন্তু অস্ট্রেলিয়া ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ভালো বল করেছে, বোলিং করে ডমিনেট করেছে, সেই জন্যই কিন্তু অস্ট্রেলিয়া 2 ইনিংসে ব্যর্থ হয়েছে, ভালো রান করতে পারেনি। এবং বাংলাদেশ কিন্তু যখন ব্যাটিং করেছে তখন কিন্তু বাংলাদেশ দল ভালো ব্যাটিং করেছে বলেই বাংলাদেশ টেস্টটা জয়লাভ করেছে। তো এটাকে অঘটন বলাটা আমার মনে হয় না যে ঠিক হবে। সাবেক যে ক্রিকেটাররা রয়েছেন বিভিন্ন দেশের, তারা অনেকেই অঘটন বলছেন, তবে সেটা কিন্তু অঘটন ছিল না, আপনারা যাই বলেন। সামনে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামীকাল শুরু হবে ম্যাকওয়েতে। সেই টেস্টে বাংলাদেশ কেমন করে সেটা দেখার বিষয়। আশা করি বাংলাদেশ ভালো করবে, কেননা বাংলাদেশ প্রথম টেস্টে যেহেতু দুর্দান্ত জিতেছে, জয়লাভ করেছে, এই টেস্টেও হয় বাংলাদেশ ফাইট দিবে। হয়তো ম্যাচ ড্র হবে কিংবা হারতেও পারে বাংলাদেশ, কারণ একটা না তো আর দুটি টেস্ট জিতবে না। যদি ভালো খেলে তাহলে হয়তো জিততেও পারে বাংলাদেশ দল, অবাক হওয়ার কিছুই থাকবে না। জিততে ভালো খেলেই বাংলাদেশকে জিততে হবে এবং অস্ট্রেলিয়াকেও ভালো খেলেই জিততে হবে। তো অঘটন বলাটা আমার মনে হয় না যে ঠিক। বলা যায় যে বাংলাদেশ ভালো খেলেছে বলেই কিন্তু বাংলাদেশ টেস্ট জয়লাভ করেছে। কেননা এই বাংলাদেশকে কিন্তু অস্ট্রেলিয়া দল অবহেলা করে দীর্ঘ 23 বছর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে টেস্ট সিরিজ খেলতে ডাকা হয়নি। তো
তো অবশ্যই যে 23 বছর পর যে সিরিজটা বাংলাদেশ খেলতেছে সেখানে কিন্তু প্রথম টেস্টে দুর্দান্ত একটি জয় পেয়েছে বাংলাদেশ। আশা করি দ্বিতীয় টেস্টেও ভালো করবে এবং বাংলাদেশ যে ভালো খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে, ভালো খেলেই জয়লাভ করেছে, সেটা তারা প্রমাণ করে আসবে অস্ট্রেলিয়াতে। তো আপনারা কি ভাবেন? আপনারাও কি মনে করেন যে বাংলাদেশ কি অঘটনে ঘটিয়েছে নাকি বাংলাদেশ ভালো খেলেই জিতেছে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।